This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। পহেলগাঁওতে পাক জঙ্গিদের হামলা, মুম্বাইয়ের পানভেলের জিমে পাকিস্তানিদের ঢোকা নিষিদ্ধ। জিমের বাইরে অভিনব নির্দেশিকা। জিমে কুকুর ঢোকার অনুমতি রয়েছে, কিন্তু পাকিস্তানিদের ঢোকার অনুমতি নেই। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, মুম্বাইয়ের পানভেলে জিমে পাকিস্তানিদের ঢোকা নিষিদ্ধ। জিমের বাইরে অভিনব নির্দেশিকা। জিমে কুকুর ঢোকার অনুমতি রয়েছে, কিন্তু পাকিস্তানিদের অনুমতি নেই। মুম্বাইয়ের পানভেলের জিমের বাইরে এমনই নির্দেশিকা। এদিকে ভারতের প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চপ্যাডগুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে। জঙ্গিদের সরিয়ে নিয়ে যাচ্ছে পাক সেনা। প্রাণে মরার ভয়ে লঞ্চপ্যাড ছেড়ে পালাচ্ছে জঙ্গিরা। পাক সেনাই সন্ত্রাসীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে। এই জঙ্গিদের অনুপ্রবেশের জন্য লঞ্চপ্যাডে আনা হয়েছিল। ভারতের কড়া মনোভাব টের পেয়ে এবার ভয় পালাচ্ছে জঙ্গিরা। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন, জঙ্গিদের পালানোর ছবি। এর আগে টিভি9 বাংলায় আপনাদের সামনে এনেছিল কিভাবে ইউনিফর্ম ছেড়ে পাক সেনা সীমান্তে গ্রামগুলিতে নজরদারির চেষ্টা চালাচ্ছিল। আর এর সামনে আনলো লঞ্চপ্যাড থেকে জঙ্গিদের সরিয়ে নিয়ে যাওয়ার ছবিও এবার প্রকাশ্যে এলো। আপনাদের ছবি দেখাচ্ছি, জঙ্গিদের সরিয়ে নিয়ে যাচ্ছে পাক সেনা। আপনাদের এর আগে ছবি দেখিয়েছিলাম, পাক সেনা তারা সাধারণ পোশাক পরে, পাঠানি পরে তারা সেখানে নজরদারির চেষ্টা করছিল। আর তারপর ভারতের কড়া মনোভাব টের পেয়ে এবার লঞ্চপ্যাড ছেড়ে পালাচ্ছে জঙ্গিরা। তাদের সাহায্য করছে পাক সেনা। আর এই সব কিছুর মাঝে একটা চাঞ্চল্যকর খবর, মহারাষ্ট্র থেকে 107 জন পাক নাগরিক বেপাত্তা। চাঞ্চল্যকর এমনই দাবি উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের। সব পাকিস্তানিকে খুঁজে বের করা হবে, জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। গতকালই ছিল পাকিস্তানিদের ভারত ছাড়ার শেষ দিন। দুনিয়ার শেষ প্রান্ত থেকে খুঁজে বার করে মারা হবে জঙ্গিদের, হুঙ্কার প্রধানমন্ত্রীর। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়ছে 140 কোটি মানুষ। আগামী দিনে ভারতের দিকে তাকাতেও সাহস পাবে না জঙ্গিরা। মন্তব্য সুকান্ত মজুমদারের। যে দেশ জঙ্গিদের ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, পাল্টা কুণাল ঘোষ। 140 কোটি মানুষকে নিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতবর্ষ লড়াই করছে। আগামী দিনেও লড়াই করবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং উনি যেভাবে বলেছেন যে ওয়ার্ল্ডের শেষ প্রান্তে যেতে গেলেও আমরা যাব, কিন্তু যারা অপরাধী তাদেরকে আমরা বিচার ব্যবস্থার সামনে আনবো, মানে তাদেরকে শাস্তি দেব। এবং এমন অবস্থা করব যারা জীবনে আগামী দিনে যেন ভারতবর্ষের দিকে তাকাতে তাদের যেন বুক কাঁপে, সেই অবস্থা আমরা করব। কড়া ব্যবস্থা নিতে হলে জঙ্গিরা যেখানে পালিয়ে যাচ্ছে, যে দেশ জঙ্গিদের ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনারা গোটা কয়েক ছবি উত্তেজনার মতো পাঠিয়ে দিলেন। বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে কি না, কঠোর ব্যবস্থা। জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া হলো, আশ্রয়স্থল উড়িয়ে দেওয়া হলো। আরে সবই তো দেখছি আমাদের দেশে। তাহলে ইন্টেলিজেন্স কি করছিল? তাহলে এই বাড়িগুলো এতদিন ধরে ভাঙা হয়নি কেন? বাড়িতে যে জঙ্গিরা থাকে তাদের ট্রেস আউট করা হয়নি কেন? নিজেদের দেশের সীমানার মধ্যে থাকা বাড়ি উড়িয়ে আমরা কাদের কাছে মাসাল দেখাচ্ছি? কোন বীরত্বের কথা বলছি? এদিকে ভারত পাক সংঘাতের মধ্যেই নাক গলাচ্ছে চীন। সব দেখেও না দেখার ভান করছে বেইজিং। পাক জঙ্গি গোষ্ঠী পহেলগাঁও হত্যার দায় নেওয়ার পরেও নিরপেক্ষ তদন্ত চাইছে ইসলামাবাদের দোসর বেইজিং। পাক বিদেশমন্ত্রীকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন চীনা বিদেশমন্ত্রী। তবে গোটা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ দিল্লি। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা নিয়ে ভারতীয় কিষাণ মোর্চার প্রেসিডেন্ট রাকেশ টিকায়েতের মন্তব্যে বিতর্ক। নৃশংস এই ঘটনার জন্য কারা লাভবান হয়েছে সবাই জানে, কিন্তু কেউ তাদের নাম বলতে চায় না। আসল অপরাধীরা সিস্টেমের মধ্যেই লুকিয়ে রয়েছে, মন্তব্য রাকেশ টিকায়েতের। তার মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেতাদের দাবি, রাকেশের মন্তব্যে পাকিস্তান লাভবান হচ্ছে। देश को ये बात समझ में नहीं आई अभी
कि जो एक घटना घटी है इससे लाभ किसको हो रहा है? कहां ढूंढते फिरोगे भाई? चोर तो आपके बीच में यही घूम रहा है। वो बॉर्डर पार पाकिस्तान में थोड़ा है कि जो भी ठाव पूरे देश की वो चले जाओ पाकिस्तान में। चोर तो आपके बीच में है। इस घटना से किसको लाभ हुआ है और किसको नुकसान हुआ है? क्या कोई कश्मीर के लोग अपने यहां पे घटना करके आबाद होंगे? এদিকে ঘরে বাইরে তুমুল চাপ ইসলামাবাদ। আফগান সীমান্তে দক্ষিণ ওয়াজিরিস্তানে বিস্ফোরণে নিহত 7, আহত বেশ কয়েকজন। স্থানীয় শান্তিরক্ষা কমিটির বৈঠক চলাকালীন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে বিল্ডিং এর একাংশ। পাক সরকারকে উৎখাত করতে মরিয়া টিটিপি বিদ্রোহীরা। যদিও এই বিস্ফোরণের পিছনে কে বা কারা জড়িয়ে তা এখনো স্পষ্ট নয়। এখনো পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH